ভারতের উত্তরাখণ্ডে নির্মীয়মান টানেল ধসে ৪১ জন শ্রমিক আটকা পড়েন। দীর্ঘ ১৭ দিনের প্রচেষ্টায় সবাইকে উদ্ধার করা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনার সমাপ্তির পরই চীনের একটি কয়লা খনির দুর্ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলজিয়াং প্রদেশে ২৭ নভেম্বর সোমবার স্থানীয় সময় ২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে হেইলজিয়াং প্রদেশের পূর্বে সুয়াংআশান গ্রাম। দুর্ঘটনার সঠিক কারণ এখন পর্যন্ত জানা না গেলেও দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিসিটিভি বলছে, প্রাথমিকভাবে স্থলচাপের প্রভাবে খনিতে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। চীনা সংবাদ মাধ্যম বলছে, ২৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত খনি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় খনিতে আরও কেউ নিখোঁজ কিংবা আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় সুয়াংআশান শহর কয়লা উৎপাদন শিল্পের জন্য অন্যতম। তাছাড়া গত কয়েক বছরে খনির নিরাপত্তা বিষয়েও বেশ সতর্ক ছিল চীন। সচরাচর চীনের খনির দুর্ঘটনার খবর কোনো গণমাধ্যমেও সেভাবে দেখা যায়নি। তবে কম হলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির কয়লা শিল্পের খাতে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটে। গত বছর দেশটির খনিগুলোতে কাজ করতে গিয়ে ১৬৮টি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৪৫ জন শ্রমিক। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত সেপ্টেম্বরে দক্ষিণ পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের একটি কয়লা খনিতে অন্তত ১৬ জন শ্রমিকের প্রাণহানি হয়। তাছাড়া গত ফেব্রুয়ারি মাসে চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনির ধসের ঘটনা ঘটে। ফলাফল হিসেবে খনির কাজে নিয়োজিত শ্রমিক ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে পড়ে। এমন ভয়াবহ দুর্ঘটনায় ঠিক কতজন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন সে বিষয়ে চীনা কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেননি। খনি দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা মনে করা হলেও এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়। জীবনের ঝুঁকি নিয়ে খনির গভীরে গিয়ে কাজ করা শ্রমিকেরা অনেক সময় শরীরের নিরাপত্তা বন্ধনীও পায় না। তাদেরকে কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই অনেক সময় খনির গভীরে প্রবেশ করতে বাধ্য করা হয়। যদি কখনো বিধিবাম দুর্ঘটনা ঘটে যায় তবে অনেকের মৃতদেহ উদ্ধার করার মতো সুযোগও থাকে না। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।